প্রভু শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।
হ্যালো ভজুহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরুণার বিন্দুরে ভজুহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরুণার বিন্দুরে দুর্লভ মানব জনম শত সংঘ দুর্লভ মানব জনম শত সংঘ দুর্লভ এ ভব সিন্ধুরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে শীত আতপ পাত পরিশন এদিন জামিনী জাগিরে শীত আতপ পাত পরিশন এদিন জামিনী জাগিরে বিফলে সে দিন কৃপণ দুজনে বিফলে সে দিন কৃপণ দুজনে ভজ হরিপদ ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে দুর্লভ মানব জনম শত সংঘ দূর হয়ে ভব সিন্ধুরে দুর্লভ মানব জনম শত সংঘ দূর হয়ে ভব সিন্ধুরে শীত আতপ পাদ পরিশন এদিন জামিনী জাগিরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরুণার বিন্দুরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণর বৃন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে শ্রবণ কীর্তন শরণ বন্দন
পাদ সেবন দাসরে পূজন সখী জন আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন ভজ হরিপদ ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরে বন শ্রীনন্দির নন্দন অভয় চরুণার হরে কৃষ্ণ। हेलो हेलो चेक जनिताई जय गुरु हरे कृष्ण हेलो 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 चेक जनिताई जय गुरु हरे कृष्ण हेलो 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 चेक जनिताई जय गुरु हरे कृष्ण हेलो 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 जनिताई जय गुरु आए आया दामिनी दामो आ हे এমন রূপ এমন রূপ তো কভু আমি দেখি না হে আহা মরিও কি আরে অমরে
দূরে গেয়া দাঁড়া দূরে গেয় দাঁড়া দর পকা দর পকা আমি কতই বা বলিব কতই বা বলিব কতই বা বলিব কতই বা বলিব আমার শ্রী গৌরাঙ্গের রূপের কথা আমি কতই বা বলিব গৌরাঙ্গের রূপের কথা কতই বা বলিব আমার শ্রী গৌরাঙ্গের রূপের কথা আমি কতই বা বলিব গৌরাঙ্গের রূপের বলিও নদিয়ার নাগরী ওরে ও নদিয়ার নাগরী কতই বা বলিব কতই বা বলিব অনুদের নাগরিক আমি কতই বা বলিব সুধাম নবদ্বীপের মাঝে একজন নদিয়ার নাগরিক আর একজন নদিয়ার নাগরিককে ডেকে শ্রী গৌরাঙ্গী রূপের বর্ণনা করছেন। কিসের সঙ্গে তুলনা করলেন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয়েও দরপক দাম। প্রত্যেকটা অক্ষরের প্রথম শব্দ হচ্ছে দ। কি বললেন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয়েও দরপক দাম। দামিনী দাম শব্দের অর্থ কি? বিদ্যুৎ। আকাশে যখন মেঘ হয় মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। বিদ্যুতের যে জ্যোতি, সেই জ্যোতির সঙ্গে গৌরহরি রূপের সঙ্গে তুলনা করলেন। একজন নাগরী বললেন, ও নাগরী, এই নাগরী যাহা ক্ষণপ্রভা, বিদ্যুতের সঙ্গে গৌরহরি রূপের সঙ্গে তুলনা করছো? কভুই তুলনা হয় না। বললেন কেন হয় না? বললেন বিদ্যুৎ তার জ্যোতি থাকতে পারে, কিন্তু ক্ষণিকের জন্য দেখা যায়। আকাশে যখন মেঘ হয় মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ স্থির নয়, অস্থির। বিদ্যুৎ স্থায়ী নয়, অস্থায়ী। বিদ্যুতের জ্যোতি থাকতে পারে, কিন্তু চোখের পলকে বিদ্যুৎ জগতের বুকে মিলায়ে যায়। ওই গগনের বিদ্যুৎ যদি স্থির হয়ে থাকে, স্থায়ী হয়ে থাকে, তবুও বিদ্যুতের জ্যোতির সঙ্গে গৌরহরি রূপের সঙ্গে তুলনা গৌরের রূপের সঙ্গে কারোর সঙ্গে তুলনা হয় না। একজন নাগরী বললেন, আচ্ছা আমি কি তুলনা দিতে পারি? বলেন দিয়ে দেখো মিলে কি না। শোনো তাহলে বলি। ও গো শোনো গো,
সমতাহে কোন নিয়ারে প্রাতর অরুণ সন্তাপ ও কি আহা মরিরে প্রাতর আহা এ প্রাতর অরুণ সন্তাপ অরুণ শনকুসুমের সঙ্গে শনকুসুমের সঙ্গে গৌরহরি রূপের সঙ্গে তুলনা করলেন। আপনারা যদি একটু আগিয়ে আগিয়ে সামনে এসে বসেন তাতে আমি একটু আনন্দিত হব। দয়া করে যেন আর বলতে না হয়, আপনারা আগিয়ে সামনে এসে বসুন। কেননা আসরের সামনে যদি ফাঁকা থাকে আসরের কোনো শোভা নাই। তারপরে বিশেষ করে আপনারা মনে রাখবেন, কীর্তন আসরে বা সাধুর বাজারে গেলে সবসময় আগিয়ে সামনে বসতে হয়, সাধু সঙ্গ করতে হয়, সাধুর অঙ্গ পরশ করতে হয়। সৎসঙ্গে কোথায় বাস আর অসৎসঙ্গে কোথায় বাস? সৎসঙ্গ সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সৎসঙ্গে তার কৃষ্ণ প্রাপ্তি হয়। তার প্রমাণ রত্নাকর দস্যু। জয় রাধে। বিশেষ করে সাধুর বাজারে গেলে সবসময় সামনে বসবেন, পিছনে কোনো দিন বসবেন না। আহা, পিছনে কিছু নাই, যা গেছে যাক চলে, ক্ষেপ করো না আত্মা বলে, মিলায়ে দেখো নিস্তবিলে, পরের তবিল দেখে লাভ নাই, নিজেরটা দেখো। কত কি তোমার গিয়াছে লোকসান, দিয়া হিসাবে নিকাশ তার পদে, দেউলি হইয়া পথে নাম, বেহাল বেশি গিয়ে বেড়াও ভাই দীনবন্ধুর নাম। কাজেই সাধুর বাজারে গেলে আগিয়ে বসবেন, সাধু সঙ্গ করবেন, সাধু পরশ করবেন, সর্বপাপ নাশ হয়ে যাবে। হরিকথা মধুর কথা, যে কথায় জোড়াই মনের ব্যথা প্রাণের ব্যথা। যাই হোক, আজকের বিষয়, আজকের পালা পর্যায়ের নাম হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। শ্রীকৃষ্ণের কোথায় কি আছে, কোন জায়গাটা কি বলে, এটাই বর্ণনা হবে। তা আগেই আমরা গৌরের রূপ বর্ণন করব, তারপরে কৃষ্ণের রূপ বর্ণন হবে। কেন গৌর রূপ বর্ণন হবে? যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিত দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে বিলাতকে। আমরা হিন্দু জাতি, আমরা বাঙালি, আমাদের ঘরের ছেলে, ঘরের ঠাকুর পরম পিতা শ্রী চৈতন্য দেব। চৈতন্য মানে কি? যিনি চেতনাকে ফিরান তিনিই হলেন শ্রী চৈতন্য। শ্রী মানে সুন্দর, চৈতন্য মানে যিনি চেতনাকে ফিরান তিনিই হলেন শ্রী চৈতন্য। তাই চৈতন্যের রূপ আগে বর্ণন হবে, তারপর ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন হবে। যাই হোক, এই যে রূপলীলা বড় কঠিন লীলা, অনেকে বোঝে আবার অনেকেই কিন্তু বোঝে না। মানুষের অসাধ্য কিন্তু কিচ্ছু নাই। আছে, শূন্যে প্লেন চলছে, চালাচ্ছে কে? এই মানুষ। তাহলে অসাধ্য কিছু নাই। ধীর স্থির হয়ে চিত্ত নিবেশ করে আস্বাদন করবেন। কেন বোঝা যাবে না? বোঝার মতো হলে বোঝা যায়। প্রাণ চিত্ত নিবেশ করে শ্রবণ করলে নিশ্চয়ই বোঝা যাবে। যাই হোক, গৌরের রূপে তুলনা করলেন। স্বর্ণ কুসুমতাহে কোন গনিয়ারে প্রাতর অরুণ সন্তাপ। পাট গাছের মতো একরকম শোন গাছ আছে, তাতে কুসুম ফোটে। কুসুম মানে কি পারবে? কুসুম মানে কি? কেননা এই যে সামনেগুলো কি আছে? ফুল।
কুসুম মানে ফুল। সোন গাছে ফুল ফোটে, সেই ফুলগুলোর বর্ণ হচ্ছে সোনার মতো বর্ণ। সেই সোন ফুলের সঙ্গে গৌরহরি রূপের সঙ্গে তুলনা করলেন। বললেন তাই কখনো কি হয় গো, সোন কুসুমের সঙ্গে গৌর রূপের তুলনা হয় না। আচ্ছা, যদি তুলনা নাই হয় তাহলে আমি কি দিয়ে দেখবো? আর একজন বললেন তাও দেখি মিলে কি না। আচ্ছা, প্রভাতকালে তো অরুণের সন্তাপ আছে, বললেন আছে। অরুণ মানে কি? অরুণ মানে কি? সূর্য। সূর্যের কিন্তু অনেক নাম, অরুণ, ভাস্কর, দিবাকর, প্রভাকর, সূর্যদেব, ভানুদেব, অর্ক, অনেক নাম। তবে হ্যাঁ বাবা, সূর্যের এক এক সময় এক একটা নাম হয়। প্রভাতে যখন পূর্ব গগনে সূর্যের উদয় হয়, তখন আমরা প্রভাতকালে ওই সূর্যকে দর্শন করে বলি, ওই যে পূর্ব গগনে অরুণের উদয় হয়েছে। প্রভাতে যে সূর্যের উদয়, মিষ্টি মিষ্টি তাপ, লাল রগমগ হয়ে পূর্ব গগনে সূর্যের উদয় যখন হয়, তখন আমরা বলি অরুণের উদয় হয়েছে। সেই প্রাতকালীনের সূর্যের সঙ্গে গৌরহরি রূপের সঙ্গে তুলনা করলেন। বললেন হলো না, হলো না। কেন বলি শোনো, অরুণের তাপ আছে, কিন্তু আমার গৌরহরির কোনো তাপ নাই। আহ ওনা গরি, তুলনা দিও না, গৌর রূপের সঙ্গে কখনো তুলনা হয় না। আচ্ছা, তাহলে কি আমি আর একজনের সঙ্গে তুলনা করতে পারি? বললেন দাও দেখি। আচ্ছা, চাঁদের সঙ্গে কি তুলনা হয় না? অরুণের তাপ আছে, কিন্তু চন্দ্রের তো কোনো তাপ নাই। চাঁদের সঙ্গে কি তুলনা হয় না গৌর রূপের? একজন নাগরিক বললেন চাঁদ বলতে কোন চাঁদ? চাঁদ কোন চাঁদ? হ্যাঁ গো বাবারা, চাঁদ জগতে কটা আছে গো? বললেন কোন চাঁদ? চাঁদ তো জানি আমরা কটা, একটা। এই উঠে বস, উঠে বস, আমার সঙ্গে নামটা বল, আমার দিকে তাকা। নামটা পড়েছিস? বল দেখি, একে কি হয়? একে কি পারবি না? একে চন্দ্র। এই যে বাবা, চাঁদ কটা? আমরা জানি একে একটাই চন্দ্র, তাই না? ভালো করে হিসাব নিকাশ করে বলবেন। কীর্তন সম্বন্ধে কিন্তু আমার কোনো জ্ঞান নাই, আমি ভজনহীনা, সাধনহীনা। পদাবলী কীর্তন সম্বন্ধে কিন্তু আমার কোনো জ্ঞান নাই। তবে ছোট্টবেলা থেকে এই বয়স অবধি এই পথেই অগ্রসর। এর এখনো কুল কিনারা খুঁজে পেলাম না। সমুদ্রের কুল কিনারা আছে, কিন্তু এই পদাবলীর কীর্তনের কোনো কুল কিনারা নাই। এখন তার পদাবলী কীর্তন হয় না। হরে কৃষ্ণ হয় কি? আমরা পদ টদ বাদ দিয়ে কত ভজন সাধন, কত অন্যান্য কীর্তন করি। জয় রাধে। এই যে আমাদের মতো কীর্তনিয়ারা এসে আসরে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, নিতাই গৌর হরি হরি বল। রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারে, কিন্তু মহাপ্রভুর ওপরে কিন্তু নন। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু মহাপ্রভু ভগবান, উহার উপরে কিন্তু আর কেউ নাই। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, উহার উপরে জগতে আর কেউ নাই। কত ভুরি ভুরি পদ আছে গো। যাই হোক, একই চন্দ্র, চন্দ্র কিন্তু একটাই। এই যে বাবা, পক্ষ কটা? পক্ষ একে চন্দ্র, দুইয়ে পক্ষ। হিসাব করবেন,
পক্ষ হলো দুটি। কি পক্ষ? বলে হারি, কৃষ্ণপক্ষ আর শুক্লা পক্ষ। আর নেত্র কটি? তিনটি। কিন্তু আমরা দুটো নেত্র দেখতে পাই, তাই না? নেত্র মানে চোখ, চক্ষু, দুটি চক্ষু। কিন্তু তিনটি নেত্র বললেন কেন? আর একটা নেত্র আছে গো বাবা, হরে কৃষ্ণ। যাহা বাহিরের জগতের নেত্র দুটি বন্ধ করলে দিব্য নেত্র দিয়ে বিশ্ব জগৎ দর্শন করা যায়। জয় রাধে। বেদ কটি? চারটি। এইবার বলুন বাবা, বেদ যদি চারটি হয় তাহলে বেদটি কি? জয় রাধে। আর বান কটি? পাঁচটি। একটু হিসাব করুন, বান পাঁচটি। বানের নাম কি? বললেন না, আপনি বলুন। ছটি ঋতু, সাতটি সমুদ্র, আটটি অষ্টবর্ষ, 9 নবগ্রহ, আর 10টি দিগ্নি। তাই গৌর হরি হরি বল। অনাগরি আমরা জানি জগতে একটি চাঁদ। পদকার বললে না 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 না, জগতে চাঁদ আছে 24.5টি। 24.5 চাঁদের আমি হিসাব দেব, একটু স্মরণ করে রাখবেন। যদি মনে না থাকে একটু ইঙ্গিত করবেন, বলবো 24.5 চাঁদ। নাগরি গো, কি বলবো তোমাদের কাছে, চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা দিও না। কেননা গগনের চাঁদ শুধুমাত্র নিশীথে উদয় হয়, উদয় হয়। বাহিরের জগৎকে আলো করে, আলো করে। কিন্তু আমার গৌর চাঁদ যদি কারো একবার হৃদাকাশে উদয় হয়, উদয় হয়, তার ভিতর বাহির আলো করে। ভিতর বাহির আলো করে। কারো হৃদাকাশে উদয় হলে সে ভিতর বাহির আলো করে। কারোর হৃদকাশে উদয় হলে ভিতর বাহির আলো করে। গগনের চাঁদ নিশীথে উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ সে দিবানিশি মানে না গো। দিবানিশি মানে না গো। তার দিবানিশি সমান উদয়, সে দিবানিশি মানে না গো। তার দিবানিশি সমান উদয়। আকাশে উদয় হলে সে নিশি দেশে মানে না গো। সে যে হৃদয়
গগনের চাঁদ গগনে উদয় হয়, বাহিরের জগৎকে আলো করে, কিন্তু আমার গৌর চাঁদ যদি কারোর একবার হৃদমন্দির মাঝে উদয় হয়, সে ভিতরেও আলো করে, বাহিরেও আলো করে। গগনের চাঁদ নিশীতেও উদয়, দিবাতেও উদয়। না গরি গগনের চাঁদের সঙ্গে একটি জায়গায় কিঞ্চিত মিলিত হয়। কোন জায়গাটায়? ওই যে পক্ষাপক্ষ, একে চন্দ্র দুই পক্ষ, পক্ষাপক্ষে মানে বুঝতে পারলে না? গগনের চাঁদের পক্ষাপক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লা পক্ষ, আর আমার গৌর চাঁদের পক্ষাপক্ষ শুনবে, বলি যেটাকে তার শুক্লা পক্ষ, যেটাকে তার শুক্লা পক্ষ, বলি যেটাকে তার শুক্লা পক্ষ, যেটাকে তার শুক্লা পক্ষ, আবার যেটাকে তার কৃষ্ণ পক্ষ, যেটাকে তার শুক্লা পক্ষ, যে না ডাকে কৃষ্ণ পক্ষ, যে ডাকে তার শুক্লা পক্ষ, যেটাকে তার শুক্লা পক্ষ, যে না ডাকে তার কৃষ্ণ পক্ষ, যে ডাকে গৌর তার পক্ষ হয়, আবার যে না ডাকে গৌর তারও পক্ষ হয়। সে পক্ষাপক্ষ মানে না গো, হরি হরি পক্ষ মানে না গো, গৌর পক্ষাপক্ষ মানে না গো, পক্ষ মানে না গো। শুনলে তা? চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হয়। গৌরকে যে ডাকে গৌর তার পক্ষ হয়। আপনি যদি আমাকে না ডাকে না, আমি কি আপনার পক্ষে যাব? যাব না। কিন্তু গৌরকে ডাকলেও পক্ষ হয়, আবার না ডাকলেও গৌর তার পক্ষ হয়। সে পক্ষাপক্ষ মানে না। ওনাগুরি চাঁদ এসে শরণ নিল, দশনখে 10 খণ্ড হয়ে মহাপ্রভুর শ্রী চরণ যুগলে। চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা দিও না। অনেক মায়েদের কোলের সন্তান দেখবেন রাত কান্নার সন্তান হয়। আপনার বাচ্চা রাত্রে কাঁদে? কাঁদে না। অনেক অনেক বাচ্চা আছে দেখবেন রাত্রে সারা রাত ধরে কান্নাকাটি করে, বাড়ির কাউকে ঘুমাতে দেয় না, বিশেষ করে মা। মা সারা রাত্র ধরে কোলে করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। কত ডাক্তার ওঝা বৈদ্য দেখানো হয়, রাত কান্না, বাচ্চা রাত থামে না। প্রত্যেক দিন রাত্রে কাঁদে, দিনে ঘুমায় আর রাত্রে কান্নাকাটি করে। কিন্তু কত রাত সবাই জাগবে গো? বাড়ির সবাই ঘুমায়ে পড়ে রাত্রিতে, কিন্তু গর্ভধারিণী মা যিনি, তিনি আর ঘুমাতে পারে না গো। সারা রাত্র কোলের মধ্যে নিয়ে উঠানের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়। বাছা, আমাকে আর জ্বালাস না রে, একটু ঘুমা, আমি না ঘুমিয়ে কত রাত কাটাবো রে। একদিন মা মন স্থির করলেন, আমার বাচ্চাকে আজকে রাত্রিতে ঘুম পাড়াবই। সেদিন ছিল পূর্ণিমা রজনী। যেই সন্ধ্যা হয়েছে অমনি বাচ্চা শুরু করেছে কান্না, হ্যাঁ 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 করে কেঁদেই যাচ্ছে। বাড়ির সবাই ঘুমায়ে পড়েছে, এ তো মার ঘুমায় না। বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় উঠানের মধ্যে, আর বলে, বাবা রে, অমনি করে আর আমাকে রাত জাগাস না, তুইও রাত জাগিস না, আমাকেও জাগাস না। সোনা, আই আই, এই মানিক, এই সোনা, এই মোনা। বাচ্চাটা কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। আরে সোনা, একটা জিনিস দেখবি? তোকে একটা সুন্দর জিনিস দেখাবো। তবুও কাঁদছে। মা বলছে, কাঁদিস পরে, একটা জিনিস দেখ না। ওই দেখ, গগনের দিকে তাকা। কিছুক্ষণ পরে বলছেন, গগন কোথায়? ছোট বাচ্চা তো বলছে, ওই দেখ, দেখতে পাচ্ছিস? ওটাকে বলে গগন, আকাশ। আকাশ? বেশ। আবার কাঁদছে, এই
কাঁদিস না, একটা জিনিস দেখ না, কাঁদবি পরে, একটা জিনিস দেখ, দেখতে পাচ্ছিস? ওই দেখ, আকাশের দিকে চেয়ে দেখ, ওই দেখ জল 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 করছে। বাচ্চাটা বলছে কি? বলছে ওটা চাঁদ মামা। আবার কাঁদছে। এই কাঁদি পরে, ভালো করে দেখ, দেখ না। দেখলাম তো চাঁদ, চাঁদ দিয়ে কি হবে? বলছে চাঁদ মামাকে ডাক দে। ডাকবো? বলছে হ্যাঁ ডাক দে। ডাকলে কি হবে? বললেন তোর কাছে ছুটে আসবে। আবার কাঁদছে। এই কাঁদিস পরে, দুটি হাত তোল। হাত তুললেন, হাত তুলে কাঁদছে। এই কাঁদি পরে, ডাক। হাত তুলে ডাক দে। কি বলে ডাকবো? বলে ডাক দে, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, নবীন বালক বালিকা পার্থিব জগতের গগনের চাঁদ দেখে আত্মনিবেদন করে চাঁদকে ডাকছেন, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। গগনের চাঁদকে ডাকছে, ডাকতে ডাকতে কান্না ভুলে গেল। ও নাগরী, পার্থিব জগতের গগনের চাঁদকে ডাকলে কান্না ভুলে যায়। নাগরী গো, কত নবীন বালক বালিকা পার্থিব জগতের চাঁদ দেখে কান্না ভুলে গেল। কিন্তু যদি কেউ একবার গৌর চাঁদের প্রতি নয়ন দেয়, বালক বালিকা নয়, আবাল বৃদ্ধা বনিতার সমাচ্যুত যুবক যুবতী গৌর চাঁদের প্রতি যদি কেউ একবার নয়ন দেয়, তার কাঁদিতে কাঁদিতে জনম যায়। কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। আমার গৌরের প্রতি নয়ন, কাঁদিতে কাঁদিতে জনম যাই গো। ওই গোরের প্রতি নয়ন দিলে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো। দেখলে তো গগনের চাঁদ আর গৌর চাঁদের তফাৎটা কি? গৌর চাঁদের প্রতি নয়ন দিলে কান্না ভুলা তো দূরের কথা, তার কাঁদিতে কাঁদিতে জনম চলে যায়। ও নাগরী, গগনের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা দিও না। সকলে মিলে আমরা গোড়ার সংসারে বসে আছি, সবাই মিলে দুটি হাত তুলে আমরা গৌর রূপে জয়ধ্বনি করব। তুলনা যখন হলো না, সবাই মিলে যাই দিই। কেমন বলুন দেখি? ও গো গৌর রূপে, গোড়া রূপের শ্রী গৌরাঙ্গ রূপের জয় বলে হারি। জয় হোক, জয় হোক, জয় হোক, আমার গৌর রূপের জয় হোক। জয় 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 জয়, গৌর রূপের জয় হোক। একজন নাগরী বললেন, ও নাগরী, এবার আমি কি তুলনা দিতে পারি? বললেন দাও, দেখি মিলে কিনা। আচ্ছা, গৌরহরি রূপের সঙ্গে সোনার সঙ্গে কি তুলনা হয় না? সোনা, কোন সোনা? সোনা না সোনা? সোনা আর সোনা, এই যে দন্ত সয়কার দন্ত নয়াকার সোনা, আর তালবস্যু দন্ত নয়াকার সোনা। বললেন সোনা নয়, সোনা নয়, তবে কি সোনা? বললেন কানে সোনা নয়, সোনা। এই যে সোনা দিয়ে তো কান বাঁধিয়েই বসে আছে, ওই সোনা। এই সোনার সঙ্গে গৌরূপের কি তুলনা হয়? আজকালকার বাজারে যার বহুমূল্য, কত হাজার টাকা ভরি, কত হাজার টাকা ভরি গো, সেই সোনার সঙ্গে গৌরূপের তুলনা দিচ্ছে। সুবর্ণ
বরণ হেরি নিজ কুমারন মান হে আপন সন্তাপ ও কি আহা মরি রে মান হে আহা মরি রাম নহে আহা মরি রে মান হে আপন সন্তাপ মানহি। সোনার সঙ্গে তুলনা করলেন, বললেন হয় না, হয় না। কেন বলিস